কলমটার নাম হচ্ছে আলিফ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল কলম, কলমের নাম আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে না? কলম, এই যে কলম, কলমের কিন্তু মাথা ফাটা। যদি মাথা ফাটা না হয় কালি ছাড়বে না, আর কালি না ছাড়লে লিখবে না। আলিফের মাথা ফাটা, কলমের মাথা ফাটা। গম গম গন্দম গম, যেইটা খেয়ে আদম হওয়া না পাক হয়ে গেছে, গন্দমের মধ্যেও ফাটা। গমের মধ্যে ফাটা না? গমের মধ্যে ফাটা না? খেজুর আরবি খাদ্য, যে খেজুর নবীর 14 গোষ্ঠী খাইয়া জীবকে নিভাব করছে, খেজুরের রাতির মধ্যে ফাটা না? ফাটা। কাকিনা জেলার ভক্ত, কাকিনা ইউনিয়নের ভক্তরা, লালমনিরহাট জেলার ভক্তরা, আজকে আসল তথ্য নিয়ে যাও আনোয়ার সরকারের কাছ থেকে। খালি আলিফের ফাটা, আর কলমের ফাটা, আর খেজুরের ফাটা না, আর গমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। গুরু শব্দের অর্থ কি? গহিষিকারের গু, রহিষিকারের রু। গুরু, গ শব্দতে অন্ধকার, আর রু শব্দতে আলো। গুরুর কর্ম একটা অন্ধকার জগৎ থেকে একটা শিশুকে কান টাইনে ধইরা তাকে আলোর জগতে পৌঁছানো। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলা দেখো সামনের আল্লাহ কথা। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগে প্রথম গুরু কে ছিল? তার প্রথম শিষ্যটাই বা কে ছিল? আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন যে গুরু আমরা দেখি, এই গুরুরা তা বলে কি বলে না? খালি গুরু সাজলেই হবে না, আর ভক্ত সাইজে বসে থাকলে হবে না। যদি গুরু শিষ্য যদি সেই যুগ থেকে এসে থাকে, তাহলে সেখান থেকে লক্ষ্য করেই মানতে হবে। কি বাবা, সেখানে যদি হয় একরকম, এখানে আইসা তো আর এক রকম হওয়া যাইব না। তাই আমার জিজ্ঞাসা থাকলো, সর্বপ্রথম গুরু কে ছিল, আর তার শিষ্যটাই বা কে ছিল? আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফল ছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না? বলে। সুন্দর করে জপ করবেন। আর এই যে গুরু, এই গুরু শব্দের অর্থটা কি? এটা কোন দেশি ভাষা? আর এই যে গুরু যে ধরতেই হবে, কোরআনের কোথায় আছে, কোন বিধানে আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করা আছে যে গুরু একজন ধরতে হবে এবং গুরু বুঝতেই হবে। যদি আপনি কোরআন হাদিস থেকে দেখাইতে পারেন, তাহলে আমি রুমি সরকার ভাইবা চিন্তা দেখবো গুরু ধরন যাইবো কি যাইবো না। এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, আপনি আমাকে জোর করতে পারেন না। আমার যদি কোরআন হাদিসের মধ্যে যখন থাইকে থাকে গুরু ধরতে হবে, তাহলে আমি কি আমার বাপের শক্তি নাই সেটাকে অমান্য করে যাই? আর এই যে গুরু, আমি রুমি সরকার যদি না ধরি, তাহলে তার ফল কি হতে পারে? আর যদি ধরি তাহলে কি হতে পারে? আমার যদি মন বলে আমি গুরু ধরলাম না, তাহলে কি হবে? আর যদি গুরু ধরি তাহলে কি হবে? ধরলে কি হবে আর না ধরলে কি হবে? আর গুরু শব্দের অর্থ কি? এইটার কারখানা কোথায়, এটার সৃষ্টি কোথা থেকে হয়েছে, আর প্রথম গুরু ছিল কে, আর প্রথম শিষ্য ছিল কে, তাদের মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন আপনারা তো গুরু, আপনি তো বাস্তবে গুরু, আপনাদের মুখ থেকে সব বাক্য ফলে কি ফলে না? একটা কথা কয়ে নেই বাজান, কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, একটারটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। এইভাবে আমার ভিতরে ময়লা দূর হয় নাই, উপরে সাদা লেবাস পরছি, হাই রে সাধু গো, কোনো লাভ হইব না, আগে ভিতরের ময়লা উঠাও। লেবাসের কোনো প্রয়োজন নাই, আমার ভিতর ঠিক, দেল ঠিক, মন ঠিক, আমার সবকিছুই ঠিক। তাই আপনার কাছে জিজ্ঞাসা থাকলো, আর কিছু আপনারে বলবো না, বেশি কিছু কইলে আবার সমস্যা দেখা দিতে পারে বাবা। তাই দেখি উনি এই প্রশ্নের জব করে কোন দিকে যাওয়ার চেষ্টা করে, আমি সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। বাজানের হাতে গরুটা দেই না, গরুর দড়ি দেই নাকি দেই? তা আমার বাজানের কাছে আমার এটাই জানার থাকবে যে একজন ভক্ত তার গুরুর কাছে যে বিক্রি হইলো, সেই গুরু তাকে কিসের বিনিময়ে ক্রয় করলো। যেমন আমি গরু বিক্রি করলে আমাকে সেই মালিক টাকা দেয়, টাকার বিনিময়ে আমি গরুকে বিক্রি করি। আমি যে গরুর কাছে বিক্রি হইলাম, গুরু আমার কিসের মাধ্যমে ক্রয় করলো, আর আমার কোন কোন জিনিস আমি গুরুর কাছে বিক্রি করলাম, এই দুইটা বিষয় আমার বাবাজির কাছে
মনে কিছু নেবেন না, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মুবারকে ভক্তি চুম্বন রাখি। তার সঙ্গে 1,24,000 মতান্তর 2,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকেরান সবার চরণে আমার ভক্তি। আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, তাদের চরণে আমার ভক্তি। তার সঙ্গে যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নয়নের মণি, আমার পরাণের পরাণ, আমার কলিজার টুকরা, আমার বাবা জান কিবলা সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি, আমার বাবা জানের পাক কদম মোবারকে আমার ভক্তি চুম্বন। আমার সমস্ত পরিবার বাবা জানের চরণে কুরবানি হয়ে যাক। আবার নতুন করে সমস্ত পরিবার আমার বাবার চরণে কুরবানি হয়ে যাক। আজকে যে দরবারে দাঁড়াইছি, গাউসে লাজম, গাউসে সামদানি, গাউসে ভান্ডারি, বাবা জান বরকত আলী ভান্ডারির পাক দরবারে আমার ভক্তি, আমার ভালোবাসা, তার আশিকান জাকেরান। এই মঞ্চে যারা তরিকার আশিকান জাকেরান, সাধু বৈষ্ণব তরিকতের মা বোন, যে সমাজের লোক থাকুক না কেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। বিষয়টা হলো কি বাবা, আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। এটা 95-96 সনে আমি ক্যাসেট করছিলাম। আগে গ্রামে গ্রামে যারা লবণ বিক্রি করতো, আমি বিশ্ববাণীতে ক্যাসেট করছিলাম। ওই ক্যাসেট সহ সিডি, অডিও ভিডিও সহ বর্তমান 3,500 ক্যাসেট আমার বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশে চলে। আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। আমার প্রতিপক্ষ গায়িকা আপনাদের রংপুর বিভাগ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট, কুকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, পেশা কণ্ঠী, বাবা যার কোনো তুলনা নাই, জনাব রুমি সরকার আজকে 2টি পালা দরবার হইতে বন্টন করে দিছে। আমার ইমদাদুল ভাই, করিম ভাই, আমার ভাসতে, আমার খলিল বাবা, 2টি পালা বন্টন করছে দরবার হইতে। একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে শিষ্য। দরবার থেকে যাক যেভাবে মানায় ঠিক সেইভাবেই তাকে মানাইছে। যাক যেইটা সাজে তাকে সেইটাই দরবার হইতে সেই পালাটাই দিছে। এই আস্তে আর কথায় কথায় মন দিবা। তবে আমি আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়াইছি, আমি মন গড়া কোনো কথা আমি আনোয়ার সরকার বলি না। আমার সাথে বাংলাদেশে যে কোনো শিল্পীর গান বললে আমার সামনে মন গড়া কোনো কথা বলার কেউ সাহস রাখে না। তবে আসেন, এখানে আমি গান করব হাদিস, কোরআন, দলিল, কিতাব, কিছু যুক্তি আর কিছু সিনাবিদ্যা। অর্থাৎ যেটা আমি সিনাবিদ্যা বলবো, হাদিসেরও না, কোরআনেরও না, দলিলেরও না, যেটা বাহির থেকে বলবো সেটা আমি আগেই বলে নেব, এটা বাহির থেকে আমি বলবো। তবে এখানে কোন হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাফি, লা মুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের নাই। আমি হাদিস কোরআনের বাইরে যদি একটা কথা বলি, আমার নিজের জিব্বা আমি নিজে স্টেজে কাটে দিয়ে যাব। তবে কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে কমিটির হাতে দেবেন, কমিটি আমার হাতে দেবে। আমি যথাসাধ্য মোতাবেক আমি জব করার জন্য চেষ্টা করব। কি বাবা, খারাপ লাগলো আমার কথা? আনোয়ার সরকার কালকে বাসায় গেলে আমার ক্যাসেট শুনবেন আর কইবেন যে কালকে কি কয়ে গেল আনোয়ার সরকার। এর আমি মানুষ কম নরে কম, আমি কাপুরুষ। এই আসতে তবে কোরআন হাদিসের আলোকে পালা গান গেতে হবে, এটা বড় শক্ত বিষয়। টিভি খুললে, ফেসবুক খুললে আমরা বাংলাদেশে একদল আছি, আমরা 2টা ব্যবসা খুলছি। একটা হচ্ছে নাউজুবিল্লাহ আর একটা হচ্ছে হারাম।
যে ব্যক্তি কথায় কথায় নাউজুবিল্লাহ কয় এই ব্যক্তি মায়ের সঙ্গে জিনা করে। আর হারাম কয় গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। গান হারাম এই হাদিস আমি 30 বছর আগে পড়ছি। গান হারাম, কোন গান হারাম বাবা? মেয়ে পুরুষ শর্ট কাপড় পইরা গান করে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান হারাম। যারা গায় এরা হারাম, যারা করায় এরা হারাম। যে জায়গার মাটিতে হয় জায়গার মাটিও হারাম। যে গানের মধ্যে আল্লাহ রসুলের কথা হবে, মাওলা আলীর কথা হবে, মা ফাতেমা জান্নাতুল জহুরের কথা হবে, ইমাম হাসান হোসেনের কথা হবে, প্রিয় মুর্শিদের কথা হবে, মাতা পিতার খেজমতের কথা হবে, কবরের কথা হবে, আখিরাতের কথা হবে, এই গান কোনোদিন হারাম না। তবে সূরা লোকমান, কি বললাম? সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিস, ওখানে বলছে আনগেনাউল, অর্থাৎ আল্লাহ বাজে শব্দ, বাজে আলাপ পছন্দ করেন না। আসবে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। পবিত্র কোরআনে বলছে আইনে কয় আইন মান। কোন আইন? সরকারি আইন না। ইসলাম কোন দলমত বোঝে না। ইসলাম সত্য বল, সুপথে চল। ইসলাম কয় আইনে কয় আইন মান। কোন আইন? সরকারি আইন না। ইসলাম ধর্মের লোক যে যখন রাজা তখন তারই প্রজা। আইন মানতে হবে। কোন আইন? নবীর আইন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আইন। আইনে কয় আইন মান, নবীর আইন মানতে হবে। গাইনে কয় গান গা। কোন গান? নবীর গুণা গান গেতে হবে। তে কয় তিলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সৎ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই আর কোনো ধর্ম নাই। এই নামাজ পড়তে পড়তে কপাল যদি এত বড় কালো করে, ওর নামাজ কুরসিন কালো, আল্লাহর দরবারে কবুল হইতো না। তাই সোয়াদ কয় দরদ কর, জিম কয় আগে তোর জবান ঠিক কর। জবানের আর এক নাম কি? তুই কোসকের লেগে জবানের আর এক নাম জিব্রাইল। এ মুখ হতে হবে, মুখ কখনো পাছা হওয়া যাবে না। এ মুখ দিয়ে যাহা বলবো জীবন দিয়ে দেবো, শহীদ হয়ে যাব। এ মুখের কথা যেন কোনোদিন দুই না হয়। এই জন্য জবানের নাম জিব্রাইল। জিমে কয় জবান ঠিক কর, মিমে কয় মাকামাকি কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। মুসলমান আয়, সকলই নবীর দিনে যায়। তাহলে আমি আগেই বলছি, হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি আনাপি মোহাম্মদ মুজাহাবি লা মুজাহাবি তরিকত শরীয়ত হকিকত তরিকত মারফতের যে জামাতের লোক থাকুক না কেন, ওর সমস্যা আমার নাই। আমার কথা খালি লিখে রাখবেন, যেটা সন্দেহ হবে কমিটির কাছে লিখে পাঠিয়ে দেবেন। আনোয়ার সরকার জব করবে। এটা কোন ডিস্ট্রিক্ট? লালমনিরহাট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, লালমনিরহাট ডিস্ট্রিক্ট কাকিনা ইউনিয়নে আমি দাঁড়াইছি। আমি আমার সমস্যা নাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভদ্রতার মাধ্যমে লিখে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। আস্তে আজ পালা গুরু শিষ্য। আমি আনোয়ার সরকার গুরু, আমার রুমি সরকার উনি আমার শিষ্য। তবে আজকের পালাটা গুরু শিষ্য পালা আমার অনেক ক্যাসেটই শুনছেন। আজকের পালাটা হয়তো ব্যতিক্রম হবে। এই জন্য ব্যতিক্রম হবে, আমার বাজান যিনি আমার স্রষ্টা, যে মানুষটার জন্ম বাংলাদেশে না হইলে আনোয়ার সরকার আজকে আনোয়ার সরকার হতে পারতো না। সে বাজানের অনেক আশিকান ভক্তকান এই জায়গায় আছে। আজকের পালাটা একটু ব্যতিক্রমী হবে। আমি ছোট্ট করে একটু বন্দনা গাই। তবে আমার বাজান আব্দুল রশিদ সাইজি বলছে, আনোয়ার রে, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলেও লাভ। যে যার ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না পাগল মন্তর ভাবের দরিয়ায় হাওড়া। তাই আমি ছোট্ট করে একটু বন্দনা করব। বন্দনার পর আমি পালা গাবো। তবে কর্তাপক্ষ হইতে বলছে পালা একটু কমই হবে, গান হবে বেশি। তবে বিচ্ছেদ কারে কয়, সে টাইমটা দিতে হবে। বিচ্ছেদের দেশে যাব। আগে মূল কথা, আমি কিন্তু কোরআনের বাইরে কোনো গান করি না। আনোয়ার সরকার খালি পালাই করে না, ওয়াজও করে। আমি নীলা কীর্তন হোলি কীর্তন করি, আর লেটে সাজ দেন লগত প্রমাণ। বাকি কথা আনোয়ার সরকার বলেন। আমার রশিদ জান আমার 2 বিঘে সম্পত্তি দেয় নাই, আমার পুরো 5,000 বিঘে সম্পত্তি দিচ্ছে আমার রশিদ জান। আমি ছোট্ট করে বন্দনা করি, তারপর দেখি পালার অবস্থা কি। ধর কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সাইজি বলছে, এর নাম হচ্ছে বিচার বাউল গান। যেখানে কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো মজা নাই।
আমার শিষ্য আমারে প্রথম কইছে, দয়াল আপনি কি আজকে পালার ক্ষেত্রে গুরু না অরিজিনালি গুরু? এটা ব্যক্তিত্ব প্রশ্ন, কোনো শিল্পীকে মঞ্চে করাটা ঠিক না। তার কারণ কোনো আল্লাহর ওলি কোনোদিন মাইক দিয়ে কয় না যে আমি ওলি হইছি, আমি ওলি হইছি, আমি ওলি হইছি। কিসের থেকে আমার আনোয়ার সরকারের কিসের থেকে, কিসের অভাব? আমি অভিনয়ের ক্ষেত্রে গুরু হতে যাব, কিসের অভাব আমার? হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে গুরু না, অরিজিনালি খেলাফত প্রার্থী, এজাজত প্রার্থী আনোয়ার সরকার একজন গুরু। আস্তে কথা হবে না রে। তুমি বলছো যে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না। আর গুরুজি ধরতেই হবে কোরআনের কোথায় আছে, কোন সূরার মধ্যে আছে, কেন গুরু ধরব, আর গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে, আর গুরু শব্দের অর্থটা কি। তুমি শোনো আনোয়ার সরকার কি কয়, খালি লক্ষ্য করে শোনো। বাংলাদেশের সব বয়তির গান হারাম করতে পারবে, আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে অনেক কষ্ট হবে। তার কারণ আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলবে না যতদিন আমি বাইসে আছি। আমার ভাইয়েরা, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে। আরে আকার করে শিকারদের কি কার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বু আকার, ডিম মানে গোল গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর ছিল না। বাবা শূন্যর পর কি কোনো অক্ষর থাকে? আরে উজালামা ডিম্বু পারে ভাতি দেশে পদ দেয়, আরে দেবাজন সামনু চারদিক থেকে চারটে উথল ভাই। কুন্দুত কামজার মাগ ফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ নিজেই ছিল অচেতনে। কি যেন ছবি দেখে আমার আল্লাহ গেল চেতন হয়ে। আল্লাহ চেতন হয়ে কয়, আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস, এত মূল্য আমার, কিন্তু মূল্যটা আমি প্রকাশ করি কোন জায়গায়? আমার তো সৃষ্টিই নাই। তাই আল্লাহ চিন্তা করলো আমি ডিমটা বাস্তে করব, আমার মনের আশা কামনা আমি আল্লাহ পূরণ করব। আমার ভাইরা রে, আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে হাম্মাদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারে না। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। ও মায়েরা খেয়াল করে শুনবেন, আজকে মিলন মাজার মায়ের জন্য একটা নতুন মেসেজ আছে। আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে হাম্মাদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আল্লাহ ডিম বাস্তে করতে পারে না। আল্লাহ আরো ৩টা শব্দ দিল, হু হা হে, তাও ডিম বাস্তে করতে পারে না। আমার আল্লাহ সব শেষে আল্লাহ বাড়তি 2টা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়াকুন আর ফাইয়াকুন। এই মুসলমান, কোরআনে কয়টা গুণ আছে? 2টা। কোরআনে কয়টা গুণ আছে? 2টা। এখানে কোরআন আলা লোক নাই, 2টা গুণ আছে, ইয়াকুন আর ফাইয়াকুন। ইয়াকুনতে সৃষ্টি আর ফাইয়াকুনতে একদিন ধ্বংস হবে। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়াকুন, কোন বলার সঙ্গে সঙ্গে ডিমটা দুভাগ হয়ে গেল। নিচকার খোসলাতে জমিন পয়দা হইল, ওপরকার খোসলাতে আসমান পয়দা হইল। ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এখন বেহস্ত কয়টা? 8টা। এই কথা কর না কেন? বেহস্ত কয়টা? 8টা। দোজক কয়টা? 7টা। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে। আল্লাহ তো কম মেধার জিনিস না যে আল্লাহ কম ভাড়া করে বানাইবো। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে, 7টা বেহস্ত বানাইছে, 7টা দোজক বানাইছে। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আল্লাহর ধাক্কাতে ভাইলা দিয়া বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর।
আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল কলম, কলমের নাম আলিফ, আলিফের কিন্তু মাথা ফাটা আছে না? কলমে যে কলম, কলমের কিন্তু মাথা ফাটা, যদি মাথা ফাটা না হয় কালি ছাড়বে না, আর কালি না ছাড়লে লিখবে না। আলিফের মাথা ফাটা, কলমের মাথা ফাটা। গম গম গন্ধম গম, যেইটা খায়া আদম হাওয়া নাপাক হয়ে গেছে, গন্ধমের মধ্যেও ফাটা। গমের মধ্যে ফাটা না? এ গমের মধ্যে ফাটা না? খেজুর আরবি খাদ্য, যে খেজুর নবীর 14 গোষ্ঠী খাইয়া জীবকে নিভাব করছে, খেজুরের আঠির মধ্যে ফাটা না? এই কাকিনা জেলার ভক্ত, কাকিনা ইউনিয়নের ভক্তরা, লালমনিরহাট জেলার ভক্তরা, আজকে আসল তথ্য নিয়ে যাও আনোয়ার সরকারের কাছ থেকে। খালি আলিফের ফাটা আর কলমের ফাটা আর খেজুরের ফাটা না আর গমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। এইভাবে ফাটার কারণে আল্লাহ আমার ভাইরা রে, আল্লাহ বললেন এ কলম তুমি লেখো রে। ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবারা? একটু চিৎকার করে বলবেন খারাপ লাগে বাবা? আল্লাহ বলল কলম তুমি লেখো। কলম লিখতেছে, কলম লিখতেছে। আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা গো তুমি ব্যতীত নাই কোন আর মাবুদ আল্লাহ। 40,000 বছর কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছে। আল্লাহ কয় কলম তো আসতে, এ কলম তো আমার ভাব বোঝে না, আমার প্রেম বোঝে না। আল্লাহ কয় কলম কি লেখো? কলম ধমক খেয়ে কলমে লিখ ফেটে গেল। কলম থরথর থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যাই না নাও এই বাংলাদেশের মুসলমান, আমার নবীকে আল্লাহ বারবার সালাম দিয়েছে, আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, তার নামটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আমার ভাইরা রে, আমার নবী সৃষ্টি হয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদাত পড়ে গেলেন। আল্লাহর হাত আছে, পা আছে, লিখে রাখেন। এই মিডিয়া দিবাসাইরা বাংলাদেশে এই যারা কয় আল্লাহ লা শরীকা লা মুকাম, আমি আনোয়ার সরকার ওকে কইতে চাই, এই আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর সব আছে। ওই বেটা যদি মনে করস যে তোর মতন 2টা হাত আছে, তাহলে তুই জাহান্নামী, তোর 14 গোষ্ঠী জাহান্নামী। আল্লাহর 2টা হাত আছে, তার 2টা কুদরতি হাত। আল্লাহর 2টা পা আছে, তার 2টা কুদরতি পা। আল্লাহর 2টা চোখ আছে, তার 2টা কুদরতি চোখ। আল্লাহর কুদরতি চরণে আমার নবী যখন সিজদাত পড়ে গেল, আমার আল্লাহর সুদৃষ্টি আমার রাসূলের পৃষ্ঠের মধ্যে পড়ে গেল। আমার নবীর কলবের মধ্যে শিরোর তুফান, বাউর বাতাস উঠে গেল। কিছুক্ষণ পর আল্লাহ দৃষ্টিতে তুলে নিল, আমার নবীর কলবের মধ্যে থেকে শিরোর তুফানটা ভালো হয়ে গেল। আমার নবী ও আল্লাহর সুদৃষ্টি যখন আমার রাসূলের পৃষ্ঠে পড়ে গেল, এমন একটা রহমত, নিয়ামত, ফজিলত পেলেন যা পৃথিবীতে কোনো নবী পায় নাই, আর পৃথিবীতে কোনো রসুল পায় নাই। সেটা পাইলেন মোহরে নবুয়ত। আসতে তাহলে পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, আর প্রথম শিষ্য ছিল আমার নবী। আল্লাহ ছিল গুরু, শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা শেষ। প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আদম কান্দা হাওয়া, হাওয়া হাওয়া কান্দা আদম, আদম শিষ্য কানবে গুরু, গুরু গুরু কানবে শিষ্য, শিষ্য। আর আমার শিষ্য বলছিল, নবী বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলছিলেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় দোস্ত গো, কেউ মানুক চাই না মানুক, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। প্রমাণ কয় কোরআনের কোথায় আছে? আমার তো মুখ বালা না, এটা বাংলাদেশে সবাই জানে। বাংলাদেশে আমার নাম হয়েছে আনোয়ার সরকার, খালি গালাগালি করে। আনোয়ার সরকার কিল্লাইকে গালাগালি করে,
যারা কানার দল, যারা চোরটা টাউট বাটপার, এরা বুঝবো না। যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে এরা বোঝে বাজান সত্য কথাই কয়। আরে আস্তে কয় কোরআনের কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ সূরা আহজাব 56 নম্বর আয়াত। কোন হাফেজ থাকলে যান, আয়া মানোয়ার সরকার মঞ্চে দাঁড়ায় আছে, কাল 10টা পর্যন্ত আমি এই জায়গায় থাকবো। সূরা আহজাব 56 নম্বর আয়াত, আল্লাহ বলছে আমি আল্লাহ, আমি আরো সাজিবে বৈশা আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। হ্যাঁ, যারা নবীর উপর দরুদ পড়ে না, যারা কিয়াম করে না, যারা মোনাজাত করে না, যারা সুন্নত নামাজ পড়ে না, আগো শরীয়ত নাই, আগো মারফত নাই, আর হলে সুধীর ভাই তরি গেল। এইভাবে আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন আস্তে, তাহলে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। কয় গুরু শব্দের অর্থ কি? গহিষিকারের গু, রহিষিকারের রু। গুরু গো শব্দতে অন্ধকার আর রু শব্দতে আলো। গুরুর কর্ম একটা অন্ধকার জগৎ থেকে একটা শিশুকে কান টাইনে ধইরা তাকে আলোর জগতে পৌঁছানো। আস্তে তারপর কয় গুরুজি ধরতেই হবে কোরআনের কোথায় আছে? কয় বাপ রে বাপ, কয় কি রে আমার ভাইরা রে, আমার নবী যখন শেষ বিদায় হজ 18 জিলহজ যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন 9 তারিখে, আরাফাতে পৌঁছলেন 10 তারিখে। 6 লক্ষ ইয়ার সাবিগণ, আমার নবী 6 লক্ষ মানুষের মধ্যে আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিন 2টা উটের উপর দাঁড়ায়া আমার রাসূল বললেন, ইয়ার সাবিগণ ওলামা ইকরামগণ, বাবা তোমরা কি আমার কথা শুনতে পারো? সবাই ওরাল দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অতি স্পষ্ট আপনার মুখের বাক্য শুনতে পারি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, ওলামা ইকরামগণ রে, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব রে, আজ থেকে 4 দিন পর পর্দা নেব। আচ্ছা, আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? এই মায়েরা বাবারা, আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? যারা কয় নবী মরে গেছে, এই হালারা আবু জেহেলের দল। আরে নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। নবী গুনাহগারের কান্ডারি, নবী সাফায়েতের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি। নবী যদি মরে যায় তোরাইব কেনা? তোর বাপ। ওই শালা, এইভাবে বাপ। নবী মরে গেলে তোরাইব কে? তোর বাপ। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতেই জিন্দা। নবী গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি। উনি মরে গেলে পৃথিবী থাকবো না, কাল হাসর কেউ কাউকে তোরাইতে পারবো না। আমার নবী কই, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব। 6 লক্ষ সাহাবীর মধ্যে একজন প্রধান্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিলে আপনার ইসলাম কি করে আমরা ধরে রাখবো? এই বিশ্বের মুসলমান কি করে ইসলাম করবে? আমার রাসূল বললেন, আমি 2টা গৃহবস্তু থুয়ে গেলাম। বাবা খুব খেয়াল করে শুনতে হবে, আমি কিন্তু একটাই জিহাদি শিল্পী উত্তরবঙ্গে, আমি কিন্তু 22 করে গান করি, এটা আপনারা জানেন। হ্যাঁ, আমিও জানি। এর জন্য অনেক কিছু হয়েছে, আপনারা তো জানেন না। হ্যাঁ, এই কথাগুলো বর্জে কণ্ঠে কথা। বাংলাদেশে 2টা শিল্পী বলছে, একটা আমার বাজান, আর বাজানের পর আমি লগন্য গোলাম তার চরণের দাস একটু বলার জন্য চেষ্টা করি। আমি বুঝছাই করি আর না বুঝছাই করি, শুধু করি তরিকতকে ঠিক রাখার জন্য। এই আমার রাসূল বললেন, আমি 2টা জিনিস রেখে গেলাম, 2টা গৃহবস্তু রেখে গেলাম। একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত সুন্নাহ। 6 লক্ষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বাইয়াত কি? আমার রাসূল বললেন, আহাল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ। ওরে তখন এক সাহাবী কয়, হুজুর গো, আপনার তো কোনো পরিবার নাই, আপনার 4টা মেয়ে, 3টা ছেলে, 3টা ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, হয়ে মারা গেছে, আপনার তো পরিবার নেই। তখন আমার রাসূল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আলী যার মাওলা, আমি নবী হব তার মাওলা। আনা আলিউন, আনা আলিউন মান
আনা আলিউন মিন্নি, মাওলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। জেনে রাখো এরাই আমার পরিবার। রাসূল হাদিসের কন্ডিশন টানলেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। আমি নবী যদি হয়ে এলেন শহর, এই শহরে আসার প্রথম গেটটা হবে মাওলা আলী মুশকিল কোষা। এই যারা আমার কাছে বাইয়াত হইছো প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বাইয়াত হও, কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলল, হে বন্ধু, আল্লাহ রহি দিল, হে দোস্ত তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে। আমার শিষ্য কয় কোরআনের কোথায় আছে? এই যদি কাগো কোরআন পড়া থেকে যায় দেখতে কো আমি এই জায়গায় দাঁড়ায় আছি। পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। এই কি কইলাম রে? আয়াত নাম্বার 10। বাবাজি মনে নাই আপনাকে? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। ওখানে বলা হয়েছে যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। তাই তো দরবেশজি লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। আস্তে ওনার কথা শেষ, কিন্তু আমার ভাতিজার কথা আইছে। হ্যাঁ কয় মানে বাজারে গরু বিক্রি করি, টাকা দেয়, গরুর দড়ি হাতে তুলে দেই, পীরের কাছে মুরিদ হই। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আমরা কি দে বিক্রি হইলাম আর পীর কি দে কিনে নিল। হ্যাঁ আজকে বুঝতে পারছি আমার ভাজতে খলিল মিয়া রুমি সরকার আর এন্দাদুল সরকার তিনজনে শিষ্যপা লাগাইব, আমি আনোয়ার সরকার গুরু হইব। সমস্যা নাই, তিনজনে একটু কম হবে আর দুইটা নাও পাক পাঞ্জাতন মিল হোক, একটু সুবিধা হোক। আগে একটা গান গাই, গানটা খুব খেয়াল করে শুনতে হবে। ভালো করে শুনেন। এই মুসলমান সাধুগুরু বৈষ্ণব তরিকার আশেকান জাকেরান যারা আছেন আর মায়ের কয়ে যায় তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না যায় না কেউ যেন মত্ত হইও না। এই তত্ত্ব না জানে মত্ত হওয়াতে অনেক মহিলা ভাতারে ভাত ছেড়ে বাপের বাড়িতে এইভাবে। হ্যাঁ এই জন্য আমি আনোয়ার সরকার কই, মাছ খাও তো ইলিশ আর পিরিচ যদি করো তো পুলিশ, আর মাছ খাইলে মাগুর আর নাং করলে করবো ঠাকুর। হাওড়া নাং ভাষাটা খারাপ না, এটা মার্জিত শুনতে খারাপ। আজকে তত্ত্ব জানে মত্ত হইতে হইব, তত্ত্ব না জানে মত্ত হন যাইব না। ভাত খাইবা চাই না আর পীর ধরবা যাই না। পৃথিবীতে দুইটা ঠকা, এরপর কোন ঠকা নাই। একটা বিয়ে করে ঠকা আর একটা পীর ধরে ঠকা। বিয়ে করে বউ ছেড়ে দেওয়ার কোনো দলিল নাই, পুরো 1.5 লক্ষ টাকার দলিল কিনছে আমি, বউ ছেড়ে দেওয়ার কোনো দলিল পাই নাই। আর পীর ধরে পীরকে তালাক দেওয়ার কোনো দলিল পাই নাই। হ্যাঁ আমি আনোয়ার সরকার, আমি যখন উত্তরবঙ্গে প্রথম ভাইরাল হই একটা গানে, হ্যাঁ আমি 1.5 লক্ষ টাকা লাইট পর্যন্ত গান করছি। অথচ আমার বাড়িতে কোনো ভক্ত গেলে ভালো একটা দামি চেয়ার দেবো এই জিনিস আমার বাসায় নাই। আর আমার পীর ভাইয়েরা এরা 20 তলা 10 তলা বিল্ডিং করছে। এই আয়া আনোয়ার সরকার যারা আল্লাহওয়ালা, যারা নবী আলা, যারা মুর্শিদ আলা, এরকে পাছায় ভালো কাপড় থাকে না রে, এরা দুবেলা ভালো খাইতে পারে না রে। এই পীরেরকে হেলিকপ্টার রে, পীরেরকে 20 তলা বিল্ডিং রে, এই পীরেরকে মন্ত্রী হওয়ার সাথে জায়গা রে। ওগুলো যারা যায় ওগো কাছে চোর চোরটার দল, ভালো জ্ঞানের মানুষ তারা যাই বল। তাই আমি বলতে চাই আমার মা বোনকে, তত্ত্ব জানে মত্ত হতে হবে। তরিকতের মানুষকে জন ও সালাম দেবে, আর তোকক থেকে সাধারণ মানুষ তোকক থেকে ঘৃণা করে কেন? তোরকে চরিত্রের দোষ আছে, তোরকে কালচারের দোষ আছে। জেনে নাও, এই বাবা খলিল, পীর যদি হয় কামেল, এই আসতে বাজা, পীর যদি হয় কামেল শিষ্য হবে মোকাম্মেল। আর পীর যদি হয় গরু চোর, ওই শালার শিষ্য হবে মোচ্চোর। অবশ্যই হবে। এই জন্য আমি বলতে চাই, ভাত খাও চাই না আর পীর ধরো যাই না।
আল্লাহ বলছে আস্তে, আপনি খ্রিস্টান ধর্মে যাবেন, বাইবেলে যাবেন, ওখানে বলছে সক্রেটিস, অর্থাৎ তুমি তোমাকে চিনো। এই করিম ভাই কোথায় রে? আপনি হিন্দু ধর্মে যাবেন, ওখানে বলছে আত্মাল হং বৃদ্ধি, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আমার কথা বুঝতে কি আপনাকে অসুবিধা হয়? আচ্ছা, আর ইসলাম ধর্মে যাবেন, ওখানে বলছে মানারফা নাফসাহু ফাকারাতার রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আল্লাহ বলছে যারা নিজেকে নিজে চিনলো আমি আল্লাহ আমাকে তারা চিনলো, যারা নিজেকে নিজে চিনলো না আমি আল্লাহকে চিনলো না, তারা ইহকালো অন্ধ পরকালো অন্ধ। আর এই অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায় রাখছি। অবশ্যই। পীরের কাছে কি মানুষ নামাজ শিখবে যায়? এই খলিল, পীরের কাছে নামাজ শিখতে যায়, এই পীরের কাছে রোজা শিখতে যায়। এই বাবা শীষ মারে কেন? যেটা শীষ মারে সেটা কমাই দাও। হ্যালো, আর ভূগোলটা ক্লিয়ার রাখতে হবে। পীরের কাছে মানুষ নামাজ শিখতে যায় না, রোজা শিখতে যায় না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা 5 টাকা থেকে একটা নামাজ শিখে বই কিনলে ওর মধ্যে সব খবর পাওয়া যায়। 10 টাকা থেকে একটা কায়দা বই কিনলেই সব পাওয়া যায়। পীরের কাছে একটাই উদ্দেশ্য, নিজেকে নিজে চিনে প্রতিষ্ঠা করার জন্যই একটা পীরের কাছে যেতে হয়। যারা নিজেকে নিজে চিনলো তারা আল্লাহ আল্লাহ রসুলকে চিনলো, যারা নিজেকে নিজে নিজে চিনলো না তারা ইহকালো অন্ধ পরকালো অন্ধ। আর অন্ধর জন্য আল্লাহ বড় জাহান্নামটা বানায় রেখেছে। হ্যালো রে, ভোগাল কমে গেছে, ভোগালটা একটু বাড়বে। ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আরে মিম নিয়ে গেছে তোকে কাকিনের ভক্তরা, এই মিম নিয়ে গেছে নাবিন নিছে। আমি 13 পারা পর্যন্ত মুখস্থ করছিলাম, এখন আর অত মনে নাই। কোরআন শরীফে 3টা মিম আছে, একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম। এই মিম কোথায় আছে? হ্যাঁ, তোকে যে তালিমে যে শালা পিট দিছে ওয়াক পাইলে এক থাপড়া 32। মিম কাহাকে বলে? আল্লাহ কোথায় আছে আমার গানের মধ্যে খবর হবে। রাসূলকে দেখিলে যদি, এই রাসূলকে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইউলি যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার এই কথার পর, আমার এই গানের পর হয়তো অনেকগুলো পীর আমাকে বায়না করবে না, এটা আমি জানি। ওই বায়নারা সানোয়ার সরকার করে না, এটা রশি সরকারের চাও। আরে এটা হক কথাই শহীদ হয়ে যাইব। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায়, মিমের
পতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় সিনে পতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে সিবিরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো সিবিরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো আর বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে ক্ষয় মিনের পর্দা খুইলা দেখো কথা মিনের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর বাঁকা হয়ে যায় সিনে পতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় সিনে পতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় এই আস্তে আরে কিছু কিছু মা বোনেরা আর তরিকা নিয়ে বেপরদা হচ্ছে কেন জানেন? এটা তরিকতের দোষ না, এটা পীরেরও দোষ না। আর স্বামীর সেবা করে না, স্বামী খেজমত করে না, স্বামী ভুলে যায়। আস্তে মারে কপাল থেকে অন্য জায়গায় ফোঁটা দিলে হইব না, ফোঁটা কপালে দিতে হবে। এটা আপনাদের দোষ না, এটা স্বভাবের দোষ, এটা বংশের দোষ, এটা গোত্রের দোষ। পবিত্র কোরআন শরীফ 114 সূরা সূরা নূহ পড়ে দেখছি, সূরা নূহ পড়ে দেখছি। নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে পৃথিবীতে, নূহ নবীর আমল থেকে। আমা আমারে কিছু কইও না, কিছু কইতে হলে নূহ নবীরে কইও। 4 জাতের নারী আসছে নূহ নবীর আমল থেকে পৃথিবীতে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, এইভাবে আর একটা হচ্ছে শুয়ারের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা মা ফাতেমার বংশধর সুবহানাল্লাহ। আসতে যদি কেউ বাইসে চান কোনো হেটামালা ব্যক্তি আমার সামনে আসেন, আমি কোরআন তাফসির আমার বিটকেছে 75% দলিল আমি নিয়ে আসছি। আমি তাফসির থেকে দেখে দেব, আমি ডাইরেক্টলি হাত ধরে বলে দেব, দিতে পারি এটাই জাতের নারী, এটাই জাতের নারী। এই ক্ষমতা আমার রশিদ জান আমার দিচ্ছে। ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর রাখা হয়ে যায় সিনে পতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় সিনে পতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই আসতে নারীরা নামাজ পড়তে পড়তে যদি দেহ করে ফানা, ফানা তরিক নে পীরের পাও টিপতে টিপতেও যদি দেহ করে ফানা। আনোয়ার সরকার চ্যালেঞ্জ করলো, ওই নারী কোনোদিন জান্নাত পাবে না, জাহান্নাম তার বারবার ডাকে শোনো রে ময়না। যদি সে 5টা দায়মি ফরজ তার স্বামীর সাথে আদায় না করে। কি প্রথম নাম্বার দামি ফরজ মাও বোন, আমি সবারে জানাই জানা সকালবেলা বিছানার থেকে ওঠার সময় তোদের মাথার নম্বা কেস দিয়া স্বামীর 2টা চরণ আগে মুছে নিতে হবে। আরে এই জাকরানিরা তোকে আত্মা থাতে তোকে পীরের কসম হাত আলোক করে কত কোন মহিলা সকালবেলা তোর স্বামীর 2টা পা মুছে নিসলি? এক ধরো না আছে হাত আলোক করছে একটাও নয়, মিডিয়া ঘুরাও একটু দেখো নাই তো। তো তোকে তরিক কিসের আছে? এই কিসের তোকে তরিক, কিসের বয়াত? আমার তো এই জন্য তো আমার মুখ খারাপ হইব। আরে এক সাধক ব্যক্তি আমার হক কথায় আমার 100 টাকা দিছে। এই তালিম কোন শালায় তো দিছে? স্বামী ধুয়ে খালি পীরের পাও টেপো, ওই শালা কেনা? এই আসতে মিডিয়া দিবা সাইরা। এই জন্য আমি আনোয়ার সরকার করে ছোট বাজার, কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। কোরআন ছাড়া যারা পীরগিরি করে এরাও আমার শালা, যারা ওই পীরের কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এমনি এমনি শালা না, আমি আনোয়ার সরকার অবলক বিয়ে করি। আল্লাহ দেখা হয়ে যায় খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় সিনে পতা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এভাবে সাউন্ডটা কমে খুব মারবা। আস্তে সবার উপর থাকবে ভোগাল, মানুষকে আমার কথা শুনতে হবে। গান আনোয়ার সরকার হাজার হাজার গান ছাড়া আছে ক্যাসেটে, লেটে সাজ দিলে পাবে, কিন্তু কথা পাবে কই থেকে?
এই জন্য আমরা বাঙালি উত্তরবঙ্গের লোকের একটা স্বভাব খারাপ আছে, দক্ষিণবঙ্গের লোক মানিকগঞ্জ টাঙ্গাইলের লোক এরা মদ বেচে দুধ খায়, আর আমরা উত্তরবঙ্গের লোক আমরা করি কি, আমরা দুধ বেচে মদ খাই। তাহলে কোরআনটাই শরীয়ত, কোরআনটাই আমার ভোট। কোরআন ছাড়া যারা পীরগিরি করে এরাও আমার শালা, যারা ওর কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এমনি এমনি না, আয়াম আনোয়ার সরকার বাংলাদেশে অগণক তিনবার করে বিয়ে করে আসে। তাহলে প্রথম সকালবেলা পীরের মুরিদ হয়ে আগে প্রথম সবক তার জগৎ স্বামীর মাথার চুলতে 2টা পা মুছে নিতে হবে। এমন কথা কোনো শিল্পী এরকম ক্যাসেটে বলছে কিনা এটা আমি বলতে পারবো না, এটা বিচার করবে সারা পৃথিবীর মানুষ যারা যারা আমার ক্যাসেট দেখবে। 2 নম্বর দামি ফরজ ও জাকরানি মায়েরা আমি সবারে জানাই, সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় স্বামীকে সালাম দিয়ে বের হতে হবে ভাই। খালি পীরক জয়গুরু কও, স্বামী জয়গুরু দেওয়া লাগে না? হ্যাঁ ফাজলামি। আস্তে 3 নম্বর দামি ফরজ মাওবন সবারে জানাই, দুপুরবেলা স্বামীকে গোসলের পানি দিতে হবে দলিল পইরা পাই। 4 নম্বর ফরজ স্বামীকে সন্ধ্যায় ওজুর পানি দিতে হবে। 5 নম্বর ফরজ স্বামী স্ত্রী 2 জনে একই প্লেটে একই থালায় খানা খেতে হবে। আল্লাহ বলবে এই রহমতের ফেরেশতা যাও, কোন জায়গার মেয়ে কোন জায়গার ছেলে জীবনে দেখা সাক্ষাৎ নাই, আমার দোস্তর কলেমাতে বন্ধন করছে, দেখো কবিতরের বাচ্চার মতন এক প্লেটে খানা খাচ্ছে, যাও রহমতের ফেরেশতা যা ওই ঘরে রহমত আর নিয়ামত পৌঁছাও। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ও আমার রাসূলকে দেখিলে যদি ওরে জিবরাইল একদিন দেখতে গেল, আসতে হীরা পর্বতে জিবরাইলের সাথে নবী বলে সিনেটা চাক দিল। নবী বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকানা ইনসানা। কোন কি কমো যে নবী মুতে দিলে মুতের সাথে ইবাদত ভাইসা যায়, নবী পায়খানা করলে পায়খানার সাথে ইবাদত ভাইসা যায়। আর সেই নবীকে জিবরাইল কোরআন শিক্ষা দিবে, এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা, এই কথা কইলা তো সত্যি আল্লাহর কথা কয়, এই কথা কইলা তো সত্যি আল্লাহর কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আল্লাহর বাণী কালাম পাকে। ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আমার দেখা হয়ে যায়, মিমের খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমরা ওয়াজ শুনতে যাই, আমরা স্লোগান দেই না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলোকে বিল্ডিং ঘরে জ্বালাইতে কইছে, আল কোরআনের আলো এই মানব ঘরে জালো। তাই আমার বাজান রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এ রাখরে আসতে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই সভা শুনে যায় ওই স্লোগান দিয়ে বাড়ি যায় আসতে। ওর ঘরে কিন্তু কোরআন নাই, ওই যা 40 ইঞ্চি কালার টিভি কিনছে। হ্যাঁ এই আমি তো একটা ফকির মানুষ, আমি একটা তরিকতের পীর মানুষ, আমার ঘরে যায় দেখেন কমপক্ষে 20টা তাফসীর পাবেন।
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই মানব ঘরে তোমার কোরআন আলো জ্বালাইতে হবে। এই ছাপা কোরআন তো কোরআনটা গাইড হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে। তার আগে আমার নবীর কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজ ছিল। তাই বাজান রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাফেজ যারা তারাই জানবে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করবে নবযুবতী। প্রতিটা মুমিনের ঘরে কোরআন আছে শোনো ভক্ত ভাই, প্রতিটা মসজিদে কোরআন আছে সবারে জানাই। কোরআন ঘরে থুসেন 2800 বছর তুলে রাখবেন, কোরআন কি কথা বলতে পারবে? আমি যখন কথা বলবো তখন কোরআন কথা বলবে। হ্যাঁ, তাই সাধক বলছে ওরে আল্লাহর বাণী কালাম পাশে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ও আমার রাসূলকে দেখিলে গতি, রাসূলকে দেখিলে গতি, রাসূলকে দেখিলে গতি আল্লাহ হয়ে যায়। কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে সে কোরআন নিয়ে কথা বলে। হাসান মিয়া ভেবে বলে সে কোরআন নিয়ে কথা বলে। ইসরাইল সদয়া হইলে, ইসরাইল সদয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। কথা আস্তে আবার আমারে কয় ওনার কিন্তু 2টা প্রশ্ন উত্তর শেষ, খালি পঙ্কনে পঙ্কনে হিসাব করবেন। ওরা 5 জন মিলে যদি 5টা প্রশ্ন করে আমি জব দেব 5 পার্সন 25টা, 25টা না 50টা আমি জব করবো, ডবলের ডবল। আস্তে আবার আমারে কয় গুরু ধরলে কি হবে আর না ধরলে কি হবে। এই নামাজ পড়লে, নামাজ পড়লে নামাজি, পুলিশ আশেপাশে বলে নাকি নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি। এ বাবা হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়। ও আব্বা জানেরা, এই আমার সোনাতলার ভাইরা কই রে, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়, হাজি। রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন কিন্তু হিন্দু পড়তে পারে, সব জাতের জন্যই কোরআন, অর্থাৎ সারা পৃথিবীর জীবের মুক্তির সংবিধান আল কোরআন। আমার গ্রামে সুদীশ ডাক্তার হিন্দু মানুষ, রায় পরিবারের লোক, দেগলকান্দি বাড়ি, এই 13 পারা কোরআনের হাফেজ। তাহলে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ বারবার কইছে বান্দা বান্দি রে, ওরে পরিপূর্ণ মুসলমান না হব তো খবরদার খবরদার, তোমরা জানি কেউ কবরে আইসো না। কি বাবা, এটা আমার কথা না কোরআনের কথা? নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, বাবা খলিল, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু, খবরদার খবরদার, তোমরা মেয়ে হও আর পুরুষ হও, পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু, কেউ জানি কবরে আইসো না। তাহলে মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খেলে হয়? ওই নুনুর মাথা কাটালে মুসলমান হয়? কোন শালাই কয়? আগে জানলে আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন কাটতাম না। আগে যদি খালি আধ্যাত্মিক জ্ঞানটা আমার ভিতরে ঢুকতো।
এই ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না, গরুর গোস্ত খাললে মুসলমান হয় না, কলমা পড়লে মুসলমান হয় না। কলমা হিন্দু মুসলমান হিন্দুরাই বেশি পড়ছে। 71-এর যখন যুদ্ধ হয়েছিল কইতে পারেন না, খানেরা এসে যখন বন্দুক আলোক করে খালি হিন্দু বাড়ি উঠকয়, তুলসী গাছ তলা যায় কয় এই এই তুই হিন্দু হয় না মুসলিম হয়? হিন্দুরা ভয়তে কয় মুসলিম হয়, মুসলিম হয়। বলে মুসলিম হয়? আজাগররা জিজ্ঞেস করে কয় কয় হুজুর কোন কলমা জানতে হয়? তখন ওই খানেরা কয় তুই হিন্দু না মুসলিম হয়? বলে মুসলিম হয়। বলে কলমা জানতে হয়? বলে জানতে হয়। বলে বাতাও হয়? বাতাও হয়। তখন হিন্দুরা ভয়তে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে কালী পুজো করা শুরু করছে। তাহলে কি মুসলমান? এই ছেলা তালি মুসলমান? হ্যাঁ, মুসলমান কাহাকে বলে? মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি পীর মুর্শিদের দরবারে যাই। যারা বাইয়াত ছাড়া মৃত্যু হবে, এদের মৃত্যুটা হবে জাহেলে, আর ইকুলো নাই উকুলো নাই। এই জন্য তোমাকে বাইয়াত গ্রহণ করতে হবে। পীর এত ঘুতো মারে কে? পীর হচ্ছে ফার্সি ভাষা, ফার্সিতে বলে পীর, আরবিতে বলে শায়েক, আর সাধু ভাষায় সংস্কৃতি ভাষায় বলে গুরু, আর বাংলায় কয় ওস্তাদ, আর ইংলিশে বলে টিচার। এই শালা পীর এত ঘুতো মারে। পীরের কথা শুনলে আগে একদল আছে, আগে শরীরে আগুন ধরে যায়, কয় এরা বাবার লোক। আরবিতে কয় শায়েক, ফার্সিতে বলে পীর, আর সংস্কৃতি ভাষায় বলে গুরু, বাংলায় কয় ওস্তাদ, আর ইংলিশে বলে টিচার। আল্লাহ বলছে তোমাকে সুশিক্ষা নিতে হলে, তোমাকে যদি চীন দেশে যেতে হয় তোমাকে তাই যেতে হবে, তবু তোমাকে সুশিক্ষা নিতে হবে। তাই যারা বায়াত ছাড়া মৃত্যু হয়েছে এদের মৃত্যু হবে জাহেলে, আর এগুলো নাই আহলে বায়াত গ্রহণ করতে হবে। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। তোমাকে আহলে বায়াত প্রিয় মুর্শিদের দরবারে করতে হবে। তাই যাই পীর ধরে নাই, যাই গুরু ধরে নাই, আর একুল কিচ্ছু নাই। আর তোমার কথা শেষ। আর আমার বাবাজি বলছে খলিল বলছে কি দিয়ে বিক্রি হয় আর কি দিয়ে কিনে নেয়। এদের ওরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু, যার যার গুরুর ভাব বুঝে নাও আগে। বাবা খলিল যখন মুরিদ হইতে যায় তার গুরুর দরবারে, খলিলের মা কয় তোকে 10 মাস 10 দিন আমি গর্বে থুছি, আমার সাথে তোর গুরু বড় হইল, তো দে আমার স্যার তোর মধ্যে আছে, আমার স্যার আমার দে। কয় মা নেও। খলিলের বাপ কয় খলিল রে আমার সাথে তোর গুরু বড় হইল, তা আমার স্যার আমার দে। খলিল কয় নাও বাবা তোমার স্যার তুমি নাও। আল্লাহ কয় এ খলিল আমার সাথে তোর গুরু বড় হইল? কয় হ। কয় তাহলে আমার 10 আমারে দে। আল্লাহর 10 আল্লাহ নিল, মায়ের স্যার মা নিল, বাবার স্যার বাবা নিল। খলিল পীরের কাছে কি দিয়ে বিক্রি হলো? হ্যাঁ, আর কোন ধন দিয়ে পীর তাকে কিনে নিল? গানটা গাই, গানের মধ্যেই জবাব পেয়ে যাবে। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে। ওরে বেচ্চা মাথা কেউ বেচ্চ না মরণেরই আগে, লুভি মন রে ওরে দুদাল বান্দা কলে মাছর, দুদাল বান্দা কল মাছরা বিচার হবে, গুরু তাকে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে।
গুরুর ভাব বুঝে নেওয়া আগে। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি বাড়ি বাবা মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে। এই বাবা খলিল আমার মটকাটা খারাপ হয়ে গেলে সমস্যা আছে। পীর যদি শিষ্যর বাড়ি যায় আর ওই শিষ্যর যদি নুনু খারাপ হয় ওই শালা শিষ্যর ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি। এই দর্শক ওরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। বাবা ইশারাতে বুঝে নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয়। ওরে ইশারাতে বুঝে নিও ও বাবা কি ধন গুরুর অতি প্রিয়। আরে সাওয়ার আগে সৈপাতি যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে। আজকে কি ধন দিয়ে কিনে নিলাম বাবা মন বিক্রি হয় মনের দরে গো মন বিক্রি হয় মনের দরে গো মন বিক্রি হয় মনের দরে। যে যাহারে বাসে ভালো গো যে যাহারে বাসে ভালো রে যে যাহারে বাসে ভালো গো যে যাহারে বাসে ভালো গো যে যাহারে বাসে ভালো গো যে যাহারে বাসে ভালো। হাত বান্ধিলাম পাও বান্ধিলাম বাবার স্যার বাবা নিল মার স্যার মা নিল আল্লাহর দোষ আল্লাহ নিল। হাত বান্ধিলাম পাও বান্ধিলাম আমার মন বান্ধিব কি দিয়ে। মন বিক্রি হয় মনের দলে মন বিক্রি হয় মনের দরে রে যে মনে তোমায় বাসি ভালো গো মনে তোমায় বাসি ভালো রে যে মনে দয়াল বাসি ভালো রে যে মনে দয়াল বাসি ভালো রে যে মনে দয়াল তোমায় বাসি ভালো রে। মন বিক্রি হয় মনের দলে রে মন বিক্রি হয় মনের দলে রে মন বিক্রি হয় মনের দরে। ওরে ইশারাতে বুঝে নিও ও বাবা কি ধন গুরুর অতি প্রিয়। এই আসতে বাবা খলিল মিয়া ইন্দাদুল ভাই গুরুর পানি তৃষ্ণা লাগছে গুরুর মুখে বলতে হবে কেন ওই শিষ্যকে বুঝতে হবে আমার গুরুর পানি তৃষ্ণা লাগছে তাই ইশারাতে বুঝে নিও আরে কি ধন গুরুর অতি প্রিয়। আরে চাওয়ার আগে সৈপাতি যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে। আরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে লুহি মন মন রে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে তোমার পানির সাজা প্রিয় বস্তু আসতে তাল আমি ভাঙ্গে দেবো তখন ভাঙবি পানির সাজাই প্রিয় বস্তু সইবা দিও যার গুরুর হাতেই ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও মা আদব কায়দা বিবেকি বুদ্ধি আদব কায়দা বিবেকি বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর
ওরে যার যার গুরুর ভাব বুঝে নেওয়া গে শেষ, আর কোনো কথা নেই। আমি তো প্রশ্ন করতে পারি না, গুরু তো শিষ্য প্রশ্ন করে না, করে বাবা? কিন্তু দেখতে হবে শিষ্য কিন্তু আমার পাইকে গেছে। হ্যাঁ, আর একটু বাড়ি বুড়ি দিয়ে দেখতে হইব, একটু টিভি দিতে হইব। হ্যাঁ, শিশু কেমন কি হয়েছে? এই তুমি যে আমার শিষ্য, ছেলে মেয়ে যখন শিশুতে প্রাইমারিতে প্রথম ক্লাসে ভর্তি করে দেয়, ক্লাস 1-এ শিশুতে যখন ভর্তি করে দেয় প্রাইমারিতে, প্রথম পড়াশোনা কিন্তু বাংলাদেশে প্রাইমারি কি বাবা? তখন কিন্তু ওই মাস্টার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তোমার আম্মুর নাম কি, জিজ্ঞেস করে না? তাই রুমি, তুমি যে আমার কাছে মুরিদ হইতে আইলা মাইয়া, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, আর তোমার নাম কি? এই পৃথিবীতে যে নামটা আছে এই নামটা কাল হাসুরে আল্লাহ জারজ বিলে ঘোষণা করে ফাইলা দেবে। তুমি নাম ঠিকানা সাইন কইরা আমার ক্লাসে ভর্তি হও, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, আর তোমার মার নাম কি, আর তুমি কি খেয়ে এসছো আমার ক্লাসে। আরে এটাই আমার একটা প্রথম তোমার। হ্যাঁ, আমি প্রশ্ন করি নাই, কিন্তু আমার ক্লাসে আসলা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, নাম ঠিকানা দিয়ে তুমি ক্লাসে ভর্তি হও। আর তুমি চাওয়ার মতন চাইবা, আমি দেওয়ার মতন দেবো। তুমি একটা চাইবা, আমি তোমার 50টা দেবো। তুমি এমন জায়গায় খোসা লাগাবা, আমি এমনি তোমার ধন দিয়ে দেবো। তুমি খালি চাইয়াই দেখো। আমি ছোট্ট একটা গান গাবো, গানটা আমারই লেখা গান, কেন যেন গানটা মনে হইল। তবে বাবা, গানটা গাওয়ার আগে একটা কথা বলবো, পৃথিবীতে আল্লাহ ব্যতীত নবী রসুল পীর, নবী রসুল পীর মাশায়েখ ওলি আবদানগণ, মুন্সি আলেম হাফেজকারী, দেব দেবতা যত সকলে কিন্তু মায়ের কাছে নত। আমার একটা ক্যাসেট পান নাই, আমার ক্যাসেটটা শোনেন নাই আপনারা? আমি বলছিলাম যারা মায়ের মনে দুঃখ দিয়ে হজ করতে যায়, অগ হজ হইব না, ওইটা হবে অগ পিকনিক খাওয়া। হ্যাঁ, মায়ের মনে দুঃখ দিয়ে 14 বার করে যদি হজ করে আসে, একজনের হজ কবুল হইব না, ওইটা পিকনিক খাওয়া হইব। পৃথিবীতে নবী রসুল পীর ওলি মুন্সি মৌলানা দেব দেবতা যত সকলেই মায়ের কাছে নত। মা হচ্ছে ওলি আল্লাহ বানানোর কারখানা। মা মা হচ্ছে ইট বানানোর ফরমা। হ্যাঁ, সে মাকে নিয়ে একটা গান ভাবছি আর লেখছি। হ্যাঁ, গানটা কেন যেন মনে হইল, একটু সাউন্ডটা বাড়াই। এই বাবার কোনোটা কিছু বাড়ায় না, সব ঠিক আছে তো। হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে, হ্যালো, একটু না চিকন হবে ভোকালটা বাবা, বেশি মোটা হয়ে গেছে। হ্যালো রে, হ্যালো রে, ঠিক আছে বাবা। ওরে তোরা কই পাবি মোল্ল রতন রে, কই পাবি মোল্ল রতন নাই দরদি মায়ের মতো। আরে দর্শক ভাই নাই দরদি মায়ের মতো। গানটা কেন লিখছি জানেন? যারা 20 বছর ধরে বিয়ে করছি, খালি একটা কিছু হইলে ছোট মুখ ভাঁজ কইরা আর এক মুখে হয় কয় আমি দেখি তোমার ঘর করলাম। অন্য কেউ হইলে মনে হয় ঘর করতো না, কিন্তু মা, আমি যখন গানে আসি আমার বাসায় যায় দেখেন সবাই খায়া ঘুমাইছে, আমার মা তাকায় আছে। কখন আনোয়ার সরকার এসে ঘরে টোকা দিয়ে কইব মা। আমি একটা ডাক দিলে পরিবারকে কমপক্ষে 50টা ডাক দিতে হয়, আর একটা ডাক দিলে আমার মা জাগনা হয়ে যায়। মাঝে কি ধন গো, জাগো পাইছে আছে, এরা বুঝবো না, যারা হারাইছে তারাই বুঝে। এই কই পাবি মূল্য রতন রে, কই পাবি মূল্য রতন নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। পাবিয়া মূল্য রতন রে, কই পাবিয়া মূল্য
রতন নাই দরদি মায়ের মতো ওরে বান্ধব নাই দরদি মায়ের মতো কোরআনে শুনেছি আমি মা হল জগৎ জননী মা আমার মা মা গো কোরআনে শুনেছি আমি মা হলো জননী মা কোরআনে শুনেছি আমি মা হল জগৎ জননী মা আমার মা মা গো আর সেই মায়ের ঘরে থুইয়া কই করো সাধন ভজন ওরে সেই মায়ের ঘরে থুইয়া কই করো সাধন আরে সেই মায়ের ঘরে থুইয়া কই করো সাধন ভজন নাই দরদি মায়ের মতো ওরে আমার নাই দরদি মায়ের মতো ওরে নাই দরদি মায়ের মতো তোরা কই না দিও মূল্য রতন রে কই না দিও মূল্য রতন নাই দরদি মায়ের মতো মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি যাই হস্কো রিথে মা আমার মা মা গো মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি তাই হত মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি চাই হস্কো রিথে মা আমার মা মা গো আরে হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকারণ ওরে হঠাৎ নামাজ রোজা সব যাবে তোর হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকারণ নাই দরদি মায়ের মতো আমার নাই দরদি মায়ের মতো
আনোয়ার সর কারে বলে মায়ের মনে কষ্ট দিলে রে আমার মা মা গো আনোয়ার সর কারে বলে মায়ের মনে দুঃখ দিলে মা আমার মা মা গো আরে এই দুনিয়ার সাধন ভজন সব যাবে তোর অকারণ এই দুনিয়ার সাধন ভজন সব যাবে তোর অকারণ নাই দরদি মায়ের মতো কই পাবি মূল্য রতন রে কই পাবি মূল্য রতন নাই দরদি মায়ের মতো কই পাবি মূল্য রতন রে কই পাবি মূল্য রতন নাই দরদি মায়ের মতো ওরে আমার নাই দরদি মায়ের মতো ওরে আমার নাই দরদি মায়ের মতো